হ্যালো বন্ধুরা, আমি সুগ্রার রান্নাঘরে বুড়িঘর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সমস্ত খুঁটিনাটি সহ বিস্তারিতভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যার জন্য একটু বড় হয়ে গেছে। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। আর রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে আবার যখন চ্যানেলে নিত্য নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বানানোর জন্য এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম। এখানে 8 থেকে 10টা কাজু বাদাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 6 থেকে 7টা খেজুর ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বেশ কিছুটা কিশমিশ নিয়েছি। 10 থেকে 12টা আমন্ড নিয়েছি। আর বেশ কিছুটা টুটি ফুটি নিয়েছি। এখানে 50 গ্রাম মতো টুটি ফুটি নিয়েছি। আর নিয়েছি এরকম একটা ম্যাঙ্গো জুস। এরকম বাজারেই ম্যাঙ্গো জুসগুলো কিনতে পাওয়া যায় 20 টাকাতে। আপনারা এরকম ম্যাঙ্গো জুস কিনতে পেয়ে যাবেন। তো আমি এরকম একটা জুসের প্যাকেট থেকে পুরো জুসটাই নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাড়িতে লেবুর রস করে সেই ফ্রেশ জুসটাও ইউজ করতে পারেন। পুরো জুসটা ঢেলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। একে একে দিয়ে দিলাম আমন্ড, কিশমিশ, খেজুর, কাজু বাদাম আর টুটি ফুটিগুলো। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি এখানে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে সময় না থাকে কম করে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল, হাফ কাপ দুধ আর 1 কাপ পাউডার সুগার। আচ্ছা, এখানে বলে রাখি আমি মেজারিং কাপ মেপে মাপগুলো করেছি। আপনারা যদি ঘরে থাকা যে বড় সাইজের কাপগুলো থাকে সেই কাপেও মাপগুলো করে নিতে পারেন। সেখানে 1 কাপের জায়গায় 1.5 কাপ আর হাফ কাপের জায়গায় 1.25 কাপ, মানে 1 কাপের 4 ভাগে 3 ভাগ সেই আন্দাজে নেবেন জিনিসগুলো। এরপর সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে খেয়াল রাখতে হবে তেলের সাথে যেন দুধ আর চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিশে যায়। আর একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখানে আমি মেজারিং কাপ অনুযায়ী চা চামচ নিয়েছি। আপনারা কিন্তু ঘরে থাকা নর্মাল চা চামচের মাপটা করতে পারেন। এরপর সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি বলে রাখি, এর আগে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আপলোড করা আছে। নর্মাল কাপ মেপে কীভাবে কেক বানাবেন, অরেঞ্জ কেক, সুজির কেক, আপনারা চাইলে সেগুলো একটু ফলো করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশে যাওয়ার পর এরপর একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এই কেকটা একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। আর তারপর ছাঁকনি দিয়ে ময়দা আর গুঁড়ো দুধটাকে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিয়ে কেকটা বানালে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লপি হবে। এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আমি এই ভিডিওটার মাধ্যমে কেকটার পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। লিকুইড মিক্সচারটার সাথে ড্রাই মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এটা কিন্তু একটু সময় ধরে মেশাতে হবে। এর মধ্যে যেন গুটলি না পাকে। গুটলি থাকলে কিন্তু কেকটা একদমই ভালো লাগবে না খেতে। তো দেখুন বেশ সুন্দর করে স্মুথলি মিশিয়ে নিয়েছি। এরপর ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো জুসটা সহই এখানে আমি দিচ্ছি। আর জুসটা সহ ঢেলে দিয়ে এর মধ্যে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব সমস্ত কিছু। আরও একটু ড্রাই ফ্রুটসের মিক্সারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরকমভাবে। আর যখন এটা একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন এটাকে আমরা সাইডে সরিয়ে রাখবো। আর এরপর তৈরি করে নেব ক্যারামেল। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই কেকের কালারটা কিন্তু ক্যারামেলের জন্য অত সুন্দর আসে। চিনিটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। যখন চিনিটা এরকমভাবে ফুটতে শুরু করবে বা লাল হতে শুরু করবে তখনই খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। আর নেড়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করবে আর মেল্ট হয়ে একেবারে একটা তেলের মতো তরল তৈরি হয়ে যাবে। দেখুন এরকম একটা সর্ষের তেলের মতো কালার আসবে, লালচে মতো। আর তারপর এটা আস্তে আস্তে বাবলস বেরোতে শুরু করবে আর এরকমভাবে ফুটতে শুরু করবে। ঠিক এই স্টেজে এসে এতে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে জল। এর থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। এরপর হাফ কাপ জলটা ধীরে ধীরে অ্যাড করতে হবে। এটা কিন্তু ছিটতে থাকবে, তার জন্য গায়ে যাতে ছিটে না আসে খুবই আস্তে আস্তে জলটা অ্যাড করতে হবে। আর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে জলটার সাথে মিশিয়ে নিতে হবে। এরকম একটা টেক্সচার আসবে যখন, তখন এটাকে
অফ করে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ ক্যারামেলটা ঠান্ডা হতে থাকবে ততক্ষণ আমি কেকের বাটিগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি কেকগুলো নর্মাল ঘরে থাকা বাটিতেই তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু কেক মোল্ডও তৈরি করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। প্রথমে এটার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, বেশ কিছুটা ময়দা। আর ময়দাটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে। এরকমভাবে আস্তে আস্তে হাত দিয়ে বাড়ি মেরে মেরে লাগাতে হবে, আর এরকমভাবে ধারের দিকগুলোও কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। নিয়ে এক্সট্রা ময়দাটা এরকম বাড়ি মেরে এক জায়গায় করে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এরকমভাবে আমি আরও একটা বাটি তৈরি করে নিয়েছি। আমি এখানে 2টো বাটি করেছি, একটা ছোট একটা বড়। এরপর কেকের মিশ্রণটার মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম, আর ক্যারামেলটা দিয়েও কেকের মিশ্রণটার মধ্যে মেশাতে হবে। যেহেতু আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, তাই খুবই আস্তে আস্তে সাবধানে এটাকে মেশাতে হচ্ছে। তো সমস্ত কিছু খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে ক্যারামেলটা মিশে যাওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে, এরকম একটা লালচে মতো কালার আসবে, বেশ সুন্দর। আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো। এরপর আমি কেক বেক করব যে কড়াইতে বা প্রেসার কুকারে, সেগুলো রেডি করে নেব। আমি এখানে আমার ঘরে একটা এরকম ননস্টিকি কড়াই ছিল, যেটা ননস্টিকিটা উঠে গেছে, তো সেটাতে আমি একটা তলায় নেট দিয়ে দিয়েছি, আর তারপর ঢাকাটা চাপা দিয়ে গরম হতে দিয়েছি। আর এরকম একটা প্রেসার কুকারের মধ্যে স্টিলের এরকম একটা চাকতি দিয়ে দিয়েছি। আর তারপর প্রেসার কুকারের যে সিটিটা খুলে দিয়েছি, রবারটা কিন্তু থাকবে, দিয়ে এটাকে গরম হতে দেবো। সাধারণত আমরা যে কড়াইতে ননস্টিক কড়াইতে রান্না করি, সেই ননস্টিক কড়াইতে কিন্তু বেক না করাই ভালো, কড়াইটা নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য একটু পুরোনো টাইপের কড়াইতে বেক করাটা বেশি ভালো। আমি বাড়িতে রেগুলার যাতে বেক করে থাকি সেটাই আপনাদের শেয়ার করলাম। আপনাদের মনে হতে পারে কড়াইটা একটু পুরোনো। এরপর আমি মিক্সিটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর 1/2 চা চামচ বেকিং সোডা অথবা খাবার সোডা, আর 2 চা চামচ ভিনিগার, আর সমস্ত কিছু এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারটা কিন্তু একেবারে শেষে দিলেই কেকটা বেশি ভালো হবে। তো এটা চেষ্টা করবেন একদম শেষে দেওয়ার, যখন কড়াইটা প্রি হিট হয়ে যাবে ঠিক তারপরে এটা দিয়ে তারপরে একেবারে এটাকে ডাইরেক্ট বাটির মধ্যে ঢেলে দিতে হবে, বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না। এরপর আমি ছোটো বাটিটাতে প্রথমেই ঢেলে নিলাম। মনে রাখতে হবে যে বাটির অর্ধেক পর্যন্ত ঢালতে হবে, তার বেশি ঢাললে কিন্তু কেকটা ফুলে বেরিয়ে যেতে পারে। তো আমি 2টো বাটিতে একইভাবে ঢেলে নিয়েছি। দেখুন প্রথমে আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি, ঢাকনাটা খুলে এর মধ্যে ছোটো বাটিটা বসিয়ে দিলাম, আর তারপর ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ছোটো বাটিটায় কেকটা তৈরি হতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, 40 মিনিট মতো সময় লেগেছিল। আর এই যে বড় বাটিটা এরপর এর মধ্যে আমি বসিয়ে দেবো। বড় বাটিটা কেকটা তৈরি হতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগে গেছে, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছিল। ছোটো বাটিটা আমি 30 মিনিট পর খুলে দেখে নিয়েছিলাম। 30 মিনিট পর এরকম হয়েছিল, অর্ধেকটা বেক হওয়া বাকি ছিল। তো সেই সময় আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস সাজিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর করে। প্রথমে দিলে কিন্তু এগুলো ভেতরে ঢুকে যেত, আর যদি আমরা মাইক্রোওয়েভে করতাম সেক্ষেত্রে উপরে থাকে, যেহেতু কুকার বা কড়াইতে করতে গেলে টাইমটা বেশি সময় লাগে, তাতে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যায়। তার জন্য আমি এই পর্যায়ে সে ড্রাই ফ্রুটসগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এরপর আমাকে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আর আমি মোটামুটি আরও 10 মিনিট পর এটা খেয়াল করেছিলাম আর দেখেছিলাম কেকটা হয়ে গেছে। তো এরকম হাতে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, আর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। আবারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন কাঠিটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম ক্লিয়ার আসছে। আর আমার কেকটা কিন্তু বেক হয়ে গিয়েছিল। মোটামুটি 1 ঘন্টা পর আমি বড় কেকটা এরকমভাবে খুলেছিলাম, আর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেওয়ার পর আবার আমি ঢাকনাটা আটকে দিয়েছিলাম। আর মোটামুটি আরও 20 মিনিট পর আমি এইবার ঢাকনাটা খুলেছিলাম, আর 20 মিনিট পর কিন্তু আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল। তো দেখে নিন ঢাকনাটা খুলে কেকটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর আমি কাঠি ঢুকিয়ে এটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিয়ার আসছে। এরপর কেকগুলো পুরো ঠান্ডা করে নেব, বার করে নেব। কেকটা হয়ে যাওয়ার পর কিন্তু কেকগুলো পুরো বার করে নিতে হবে, আর একদম ঠান্ডা করার পর মোল্ড থেকে বার করব বা বাটি থেকে বার করবো, নাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। এরকমভাবে চারিদিকটা একটু সিকিউর করে নিয়েছি ছুরির সাহায্যে। এরপর উল্টো করে প্লেটে ঢেলে নিচ্ছি, আর একটু ড্যাপ ড্যাপ করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে খুব সহজে। আচ্ছা, কেক বেক করার টাইমের ব্যাপারে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। কেকটা কতটা বড় হচ্ছে, কেকের থিকনেস, যে পাত্রে বেক করা হচ্ছে, আর গ্যাসের ফ্লেম, এই সমস্ত কিছুর ওপর কেক বেক করার টাইমটা নির্ভর করে। আমি এখানে টাইমটা
কিছুটা আন্দাজ আপনাদের দিয়ে রাখলাম, সেক্ষেত্রে 5 বা 10 মিনিট কিন্তু আপনাদের এদিক ওদিক হতেই পারে। এরপর দেখুন আমি কেকটা কেটে নিচ্ছি। এটা ভীষণ সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। আর অবশ্যই বাড়িতে কেকটা বানিয়ে দেখবেন। আমি ছোটো কেকটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা দেখতে সুন্দর হয়েছিল। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন আবার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।